ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। এক বৃত্তে দুটি কুসুম, কিন্তু মুসলমান মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। বাংলাদেশের গর্ব করার মতো যেসব বিষয় আছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি তার মধ্যে অন্যতম। আবহমান কাল ধরে শতকরা ৯০ জন মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে সব ধর্মের, সব জাতির মানুষ পরস্পর পরস্পরকে ভালোবাসে। প্রকৃতির সঙ্গী হয়ে সৎ প্রতিবেশীর মতো বসবাস করে আসছে বহু যুগ ধরে। ব্রিটিশ শাসনের ২০০ বছর বা তারও আগে মুসলিম শাসনামলেও আমাদের সম্প্রীতি ছিল অনন্ত অবিচল। পাকিস্তানের তালিবানিত্ব শাসনামলে আমরা ধর্ম বর্ণ ভুলে রক্ত ঝরিয়েছি স্বাধীনতার স্বার্থে। স্বাধীন করেছি আমাদের সোনার বাংলাদেশ। ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তার প্রাণ।
কাজ করতেছি। ঢাকার অদূরে নারায়ণগঞ্জ অঞ্চলে এই মিলে আমরা 1005 নিয়োগ কাজ করি। আমাকে আশেপাশে আর অনেক মেল আছে। কি মেল? কাজটা বিপদ চলতেছে তো? বিউটি, কি অবস্থা? অফিস ভাই, আপনি তো আমারে ভুলাই গেছেন। কোনো খোঁজ খবরই লও। দেখবেন একদিন যাত্রা মিটাই গেল। সবাই কেমন আবার পিছে রাহো তো পড়া দিলে কথা। আজকে বিকালে সবাই চলে যাও। মমতা যা পাইবো। আমগো লগে বলে কিসের কথা আছে? কি নিয়ে আসেন ভাই? ওই বেড়া চিন্তা কইছে আমগো দেশে বাজারে কাউন্টে উর্দু হইব। সারা বডির পর তোমার কথা আমার ভালো লাগতেছে না। বিকালে সবার মতো চলে যাও। করবো কে? এই চলো আরে আমি সবাই দেখে লইয়া দাও। আমি মমতাজ বেগম। কিন্তু জন্মের সময় আমার নাম ছিল কল্যাণী রানী। 1923 সালে কলকাতার হাওড়ায় আমার জন্ম। আমাদের পরিবার ছিল অভিজাত। আমাদের পূর্বপুরুষেরা ছিল রাজশাহীর রঘুনন্দনপুরের জমিদার। শুনেছেন নিশ্চয়ই। আমার বাবা রায় বাহাদুর মহিমচন্দ্র রায় ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আর মা আমার মা মাখনমতি দেবী ছিলেন একজন স্কুল শিক্ষিকা। বাচ্চাদের পড়াতেন। বাবা বিচারপতি ছিলেন ঠিকই, কিন্তু মেয়ের শিক্ষার ব্যাপারে ছিলেন খুব রক্ষণশীল। তিনি আমাকে স্কুলে দেন। বাড়িতে শিক্ষক রেখে পড়িয়েছে। ম্যাট্রিক পাস করালেন ঠিকই, কিন্তু বললেন এদের এত পড়াশোনা কি আছে? যা পড়েছো তা যথেষ্ট। এখন থেকে বাসায় থাকবে। আপনারা প্রমথনাথ বিশির কথা শুনেছেন? বিখ্যাত কথা সাহিত্যিক প্রমথনাথ বিশি। তিনি ছিলেন আমার মামা। তার সাহায্যে আমি বেথুন কলেজে ভর্তি হয়েছি। কলেজে যেতে হতো পর্দা টানা গাড়ি। 1942 সালে আমি বিএ পাস করলাম। তারপরে যোগ দিই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতা শাখায়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন ব্যাংকে এলেন একজন ভদ্রলোক। আমি বললাম আমিও তুলনায় আমি কলকাতায় সিভিল সার্ভিস অফিসে কাজ করি। আমি ঠিক আছে। দেখো দেখো বুঝতেই পারলাম না কখন সেই পরিচয় যে কে হয়ে যায়। এত সহজ ছিল না। হঠাৎ একদিন বাবা কানে বলছে, এর জন্য বলেছিলাম মেয়েদের এত পড়াশোনার দরকার নেই। কালকে থেকে বাসায় থাকবে আর ব্যাংকের চাকরি একদম বন্ধ। আমার মান সম্মান দুনিয়ার মিশে গেছ। তিনি আমার ব্যাংকে যাওয়া বন্ধ করে দেন। বাড়ি থেকে বের হওয়াও বন্ধ। আমি তখন সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার পরিবার ছেড়েছি, ধর্ম বদলেছি। কল্যাণী রায় থেকে আমি হয়েছি মমতাজ বেগম। ধা ধিং ধিং ধা 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 ধা। আমি মমতাজ বেগম।
কথা না বলতে পারি, তাহলে আমি কথা বলবো কেমন করে? আমি আমার মাকে ডাকবো কেমন করে? তোমাদের সবাই অস্তিত্বের জন্য লড়াই করতে হবে, ভাষার জন্য লড়াই করতে হবে। তোমরা সবাই জানো তো, বাংলা আমার মাতৃভাষা, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাংলা চাই, বাংলা চাই। চাইবো না আর চাইবো না। অন্য কথা বলবো না। চাইবো না আর চাইবো না। অন্য কথা বলবো না। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা চারিদিকে ঘোরাঘুরি শুরু হলো। আন্দোলন রাস্তায় দেখলাম হাহাকার, হাহাকার, হাহাকার। করিলি রে বাঙালি তোরা ঢাকার সব রক্তে ভাষাই তোরা ঢাকার সব রক্তে ভাষাই ও বাঙালি ও কিন্তু আমি এখানেই থেমে থাকি। ওরা আমাকে বুঝেছিল, আমার নামে মিথ্যে মামলা দিয়েছিল। আমি নাকি স্কুলের টাকা আত্মসাৎ করেছি। ওরা আমাকে নারায়ণগঞ্জে কোর্টে নিয়ে গেল। পুলিশ লাঠি চার্জ করলো, টিয়ার গ্যাস ছুড়লো চারিদিকে। সবাই যখন জানতে পারলো, হাজার হাজার জনগণ রাস্তায় নেমেছিল আমাকে যখন আদালতে নেওয়া হয়েছিল। যখন মানুষ জানতে পারলো, চারিদিকে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে আসলো আমার জন্য। হ্যাঁ, আমার জন্য। সামান্য একজন স্কুল শিক্ষিকা মমতাজ বেগম, তার জন্য চারিদিকে যখন টিয়ার গ্যাস ছুড়লো, চারিদিকে যখন পুলিশ লাঠি চার্জ করলো, সংঘর্ষ চললো ঘন্টার পর ঘন্টা, তখন পুলিশ যখন আমাকে আদালতে নিয়ে যায়, তখন গাছ কেটে পাগলা পর্যন্ত, চাষারা থেকে পাগলা পর্যন্ত গাছকে ব্যারিকেড দেওয়া হলো। আমি সবকিছু গাড়ি থেকে দেখছিলাম। আমি দেখলাম ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ, তারা সবাই আমার জন্য নয়, ভাষার জন্য, নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে। নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে। নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে চারিদিকে সকল মানুষ। আমাকে জেলে নিয়ে যাও। একদিন আমার জেলে আমার স্বামী এলো। শোনো, ফাইলে সাইন করে এখনই বেরিয়ে আসো। না, আমি কোনো মিথ্যার কাছে মাথা নত করব না। তবে কিন্তু তোমার দাওয়াত দেবো। দাও, তবু আমি বন্ডে সই করব। মাতৃভাষার অধিকার রক্ষায় কোনো আপোষ কিংবা সমঝোতা অসম্ভব। আমার স্বামী আমাকে তালাক দিলেন। আমি সংসার হারালাম, পরিবার হারালাম, আমি আমার সবকিছু হারালাম। কিন্তু আমি মমতাজ বেগম, ভাষা
মমতাজ বেগম ভাষার কাছে হার মানিনি। এ যে রাত ভাষার এখানে ভাষার কাছে হার ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে ও আলোর চাঁদে আশা তরুণী তোমার যেন বিভোরা ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে পরবর্তী 2 বছর পাকিস্তানের গণপরিষদ পাকিস্তানের সংবিধান রচনায় ব্যস্ত হয়ে যায়। পাকিস্তানের নতুন শাসনতন্ত্র রচিত, গৃহীত এবং কার্যকর হয় 1956 সালের 23শে মার্চ। তখনই পূর্ব বাংলার নতুন নাম হয় পূর্ব পাকিস্তান। 1954 সালে যুক্ত ফ্রন্ট যে 21 দফা প্রণয়ন করে, তার প্রধান দাবি ছিল এই পূর্ব পাকিস্তানের আঞ্চলিক স্বায়ত্তশাসন। এরপর 1968 সাল থেকে 21শে ফেব্রুয়ারি পালনের প্রধান উদ্যোক্তারা বলতে থাকেন 21 মানে মাথা নত না করা, অন্য কথায় 6 দফার সঙ্গে কোনো আপোষ নয়। তখন স্বায়ত্ত শাসনের পাশাপাশি একটি নতুন শব্দ বেশ জোরে সোরে উচ্চারিত হতে থাকে, আর সেটি হলো সংবিধান। একদিন সেলিনা আপা আমাদের মাঝে আসে এবং আমাদের কি অবস্থা তোমার? সব কাজ ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। যে কোনো প্রয়োজনে আমার মনে রাখবে, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা মানে সত্যের পক্ষে যুদ্ধ। স্বাধীনতা শুধু ভূখণ্ডের নয়, স্বাধীনতা চিন্তা। যে জাতি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, সে জাতি কখনোই স্বাধীন হতে পারে না। হে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ। তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ। 1969 সালে চারদিকে যখন রাজনৈতিক আন্দোলন উত্তাল বাংলাদেশ, জাতির ক্রান্তিকাল, সেলিনা পারভীন আবার নিজেও শরীক হলেন আন্দোলন কর্মকাণ্ডে। হে
হইয়া আছে। চারিদিকে যুদ্ধের দামামা, স্বাধীনতার ঘোষণা হইয়া গেছে। একদিন সাধুদারে কইলাম, আরে ও সাধুদা, আরে শোনো, তোমাদের সবাই তো ঠিক কবে ওই দেশে চলে গেছে, তা তুমি যাবা না? তুই গেছো, তোর বাপ দাদাই গেছে। এই দেশ আমাকে, এই দেশ তুই, তোর দাদার ভিটা মাটি তুই কোনে যাবো রে? এই দেশে তুমি কি আমার পড়ার মোটেও কাঁদে না? এই দেশ আমার, এই দেশ তুই, তুই কোথাও যাবো না। এই দেশ আমার, আমার, আমার। সাধুদার কথা শুনে সেদিন মনটা খুব ভালো হয়ে গেছে, কিন্তু আমাদের মিলের অবস্থা তো ভালো না। প্রতি বছর কোটি কোটি টাকা লসে মিল চলতেছে। আর তাই তো হাসেন আমাদের এই মিলের চাকরিটা চাইলা কলকাতার একটা প্রেসে যোগদান করলো। গাজা খাইয়া শুইয়া থাকি শীতলে পুষ্কুনি বাজার দেখি তার গাছের মাথায় রে মনোয়া মাঝি আরে মেরুন নাকি খবরে কি ছাপ হয়েছে দেখছো?
থাকার অবস্থা নাই। এত কাজ করছি, ঘাম ছড়াচ্ছি, কিন্তু কিছুই আর পরিবর্তন হচ্ছে না। আমি তাই বলি রাস্তার কাছে বেরিয়ে হওয়া যায় কেমনে যে আসি অফিসে? অফিসটা একটু পাশে হয়ে গেলে তো হয়। ঠিক কইছে সবাই তো বেশ ভালোই আমাদের আছে দেখা যায়। তা আজকে মিটিং তো অন্তত জানেন কি মেনু? হবে ভাই, হবে। আজও সেই হাজারটা ঝামেলা করে এলাম, সেই মালিবাগ ফকিরাপুর ঘুরে আসছে, জানেন? এই আপনাদের কাজের নমুনা ঠিক মতো কাজ করুন যান কাজ করুন আচ্ছা শুনুন আপনারা আজকে বিকাল আসছেন তো জি ভাই। ঠিক হবে ঠিক আছে বিকালে মিছিলে দেখা হচ্ছে এই চলো চলো পথে এবার নামো সাথী পথে পথে হচ্ছে না পথে এবার নামো সাথী পথে পথে হচ্ছে না জনস্রোতে নানান পথে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে পথে হচ্ছে না এই তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ। বাংলাদেশ, বাংলাদেশ, চলো চলো আগুন জ্বালো, আগুন জ্বালো, জ্বালো, জ্বালো। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ। বাংলাদেশ, মজলুম জননেতা মাওলানা ভাসানী, বাংলাদেশ, মজলুম জননেতা মাওলানা ভাসানী 29শে ডিসেম্বর এই ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন, যা পরবর্তীতে রূপ নেয় গণ অভ্যুত্থানে। বন্ধুরা তোমরা শুনেছো পাকিস্তানের নেতা আইয়ুব খান পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না আরে মুনাইন ভাই ভাই, এক গলিতে বাসি যায়। আরে মুনাইন ভাই ভাই, আরে মুনাইন ভাই ভাই, এক গলিতে বাসি যায়। 1970 সালে নির্বাচনে জয়লাভ করার পরেও প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আমাদের এড়িয়ে যান। 7 মাস পেরিয়ে আমরা দেখেছি 25শে মার্চের কালো রাত্রি।
মেহেরুন্নেসা। ভেসে যাবে রক্তের বন্যায় 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 ভেসে যাবে বাংলাদেশ স্বাধীন করো। এই স্বাধীনতার এই মহান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন অনেকে। প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সহায়তা করে মানবিক, সামরিক ও রাজনৈতিক। তারা প্রায় 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। এছাড়াও অনেকেই, যেমন যাদের কথা বলতে হয় পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন, যারা কনসার্ট ফর বাংলাদেশ করে। অ্যান্থনি তুলে ধরেন বহির্বিশ্বের কাছে পাকিস্তানের বড় পরিচিত সব হামলা এবং সেই শরণার্থীদের মানবিক সাহায্য দেন সোভিয়েত ইউনিয়ন এবং রেড ক্রস। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দাওয়া বাজিয়ে দিচ্ছিলেন, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। হয়নি মরণে রাখিতে সন্তানে মানবে মেনেছে আজ সবল রঙে। হয়নি মরণে রাখিতে সন্তানে মানবে মেনেছে আজ সবল রঙে। দাহই দাহই ভয় দেবে দেবে রক্ত, দাহই দাহই ভয় দেবে দেবে রক্ত। ভুবনকে সাজ নাচে যোগিনী সঙ্গে, ভুবনকে সাজ নাচে যোগিনী সঙ্গে। হয়নি মরণে রাখিতে সন্তানে মানবে মেনেছে আজ সবল রঙে। হয়নি মরণে রাখিতে সন্তানে মানবে মেনেছে আজ সবল রঙে। মানবে মেনেছে আজ সবল রঙে, মানবে মেনেছে আজ সবল রঙে। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের মতো প্রদেশের শ্যামলিমা তোমাকে নীতির ঘিরে রং সর্বদাই। কাল রাত পোহানোর পরে প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে